ডিএ নিয়ে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। রাজ্য সরকারি কর্মচারীরা বিগত কয়েক মাস ধরে সরকারের কাছে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর বৃদ্ধির আবেদন জানিয়ে আসছেন। এমনকি এই বিষয়টি রীতিমতো আন্দোলনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। পাশাপাশি ডিএ বৃদ্ধির দাবিতে হয়েছে কর্মবিরতিও। তবে এই আবহে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গত 21শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এমন অবস্থায় নবান্নের তরফে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী সহ স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম, স্থানীয় বোর্ড ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে ইতিমধ্যে ডিএ দেওয়ার সিদ্ধান্তে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে সিলমোহরও দিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন 6% হারে। পাশাপাশি বৃহস্পতিবার ঘোষণার পর থেকে তারা ডিএ পাবেন 10% হারে। এদিকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে 2024 সালের 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে। সেই অনুযায়ী গত 3রা জানুয়ারি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো। উল্লেখ্য যে 4% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কমে হলো 36%। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের মোট 2400 কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। তবে এই ডিএতে খুশি নন সরকারি কর্মচারীরা, বরং তারা বকেয়া ডিএর জন্য তাদের দাবি বজায় রেখেছেন। যদিও ডিএ বৃদ্ধির ঘোষণার সময় মমতা স্পষ্ট জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়, কারণ রাজ্যে ডিএ ঐচ্ছিক।